বঙ্গ ব্যবচ্ছেদ একটা উপলক্ষ স্বরূপ হইয়া সমস্ত বাঙালির হৃদয়ে এক আঘাত সঞ্চার করিতেই অমনি আমাদের যেন একটা তন্দ্রা ছুটিয়া গেল। অমনি আমরা মুহূর্তের মধ্যেই চোখ মেলিয়া দেখিতে পাইলাম বহু কোটি বাঙালির সম্মিলিত হৃদয়ের মাঝখানে আমাদের মাতৃভূমির মূর্তি বিরাজ করিতেছে। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা। In the year 1893, the poet Rabindranath Tagore wrote in Chinnapatra about the beauty of Padma. He mentioned how Padma has influenced the Bengalis. He wrote, "In fact, I tremendously love Padma. As Airavat is to Indra, in the same manner, Padma is my carriage. It is not much tamed, but wild in some extent. I wish to caress it by putting my hand on its back and shoulder." Kaviguru Rabindranath Tagore. Beyond the poetic talent, Rabindranath Tagore is the only designer of Bengali literature, culture, music, play, art, philosophy, etc. He also turned the poems into songs. Songs to play and plays to stories. Finally, Rabindranath had the quality of becoming a successful artist and playmaker because all these qualities prevailed in him. Sharat Chandra Chatterjee rightly commented about Tagore, "Kaviguru, our wonder knows no bound by seeing you." গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। At present, there is no trace of that muddy road, no wind with red dust. Yet the attraction of Kutiwadi is no less, rather it is increasing with the passage of time. বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, ফিরায়ো না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, ফিরায়ো না জননী।
বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। In spite of present busy life, the people rushed to the yard of Kuttiwadi during their free time. As the time passed, Kuttiwadi of the English indigo cultivators was handed over to Thakur family of Jorashako, Kolkata. In the Bengali year 1207, the Zamindar of Jorashako purchased the ownership of Shilaidahos Kuttiwadi. From that time, it came to know as the East Bengal's ranch house of the Zamindar of Jorashako. Beside this, Thakur family had their ranch house at Shahjatpur in the northern district of Shirajganj and at Patisar in the district of Naugaon. On 7th May of 1861, Rabindranath was born in Thakur family of Jorashako, Kolkata. The ancestors of his grandfather, Prince Dwarkanath, lived in Khulna region of Bangladesh. আমাদের আছে পঞ্চানন, রামলোচন, দ্বারকানাথ, উমাচরণ, অম্বিকা, তারপরে আমার স্বামীর নাম ঈশ্বর মানিকলাল কুশারি, তাদের ছেলেবেলে গোপালচন্দ্র কুশারি। আমার ছেলেরা কলেজে যখন আজম খান কলেজে পড়াশোনা করতো তখন জিজ্ঞেস করেছে প্রিন্সিপালরা যে এই কুশারি এদিকে তোমাদের বাড়ি কি বহিরাম নদীর কিনারে খুলনা পেঠাবক গ্রামে? হ্যাঁ, কুশারি পরিবার। জি। তখন বলেছে যে তোমরাই বিশ্বকবির বংশধর। তখন ওরা একটু হেসে পড়েছে। ইংরাজি 93-তে আমিন খসরু সাহেব পুলিশ কমিশনার এবং উনি একজন সাহিত্যিক। উনি এসে বাড়িতে চিৎকার করছেন শুক্রবার, বাড়িতে কে আছেন কে আছেন কে আছেন। শুক্রবার এখন ছেলে পেলে কলেজ বন্ধতে ঘুরতে গেছে। আমার ছেলে গোপালচন্দ্র কুশারি আসলো আর উনি বলছেন আমাকে তখন যে বিশ্বকবির আদি বাড়ির তল্লাশিতে আমি আসছি। এই বিল্ডিংটা দৈন্য সাজানো না স্যার, অর্থনৈতিক সমস্যা, মামলায় সব শেষ। তা তখন ওই আজম খান কলেজ আমার ছেলেদের কাছে প্রশ্ন করেছিলেন কয়েক বছর আগে প্রিন্সিপালটা, সেটা বললাম সরি, আজম খান কলেজ আমি পরিদর্শন করে আসছি। আর ওই পিঠে হাত বুলোয় বুলোয় বলছে আহ বিশ্বকবির বংশধর আমাদের মাঝে, কী গৌরব কী আনন্দ আজকে আমাদের। আমার দেবর বললো যে তো মেরামতের সুযোগ হবে না, দেনাদায়িক হয়ে গেছে, বিক্রি করে দিই। বিক্রি হয়ে গেল, এখন পেপারে ওইটা উঠে গেছে। তা জজ বলছেন কি 93 সালে যদি ইনকোয়ারি হয় এটা কবিগুরুর, তা 95তে বিল্ডিং বিক্রি করলেন কেন? তাহলে আমরা দেনাদায়িক, মালি মামলা, মেরামতের সুযোগ আছে, বিক্রি করে দিচ্ছি। এখন আবার খনন কাজ চলছে, আবার বিল্ডিং করবে বলছে। বিভিন্ন জায়গাতেই বলছেন যে বিল্ডিংটা বিক্রি করলেন কেন? হাতির মাথা ছিল সামনে, বিল্ডিংটা তো বিক্রি করা উচিত হয়নি। এখন সেই কথা তো আপনিও বলছেন, জজ সাহেব বললেন, বাগেরহাটের জজ বলেছেন, বিভিন্ন জায়গার লোক প্রশ্ন করছে। এখন এর উত্তরটা নাই, যে চলে যায় তাকেই পাওয়া যায়। সেই বেশি চাই আছে যার ঘুরি ঘুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাজো। At the age of 29, the charge of Zamindari of East Bengal was given to Rabindranath. At that time, the territory of his Zamindari
was Shilaidaho of Kushtia, Shahjatpur of Shirajganj, and Patisar of Naugaon. Rabindranath Tagore got the opportunity to mix himself with the soil of Bengal after coming to Shilaidaho to look after the zamindari of East Bengal. The poet got the real taste of life after coming to the vast green land of rural Bengal. Here the poet enjoyed open green field, muddy road, and the violent current of the river Padma. By seeing the scenic beauty of rural Bengal, the poet sang out from his heart, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ওগো আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি My golden Bangla, I love you. The beauty of Bengal has been expressed in this song. Presently, the song has got the status of becoming the national anthem of Bangladesh. After coming to Shilaidaho, Rabindranath realized the deplorable condition of the poor farmers. He wrote that he felt pity by seeing the poor condition of the farmers. They are like helpless children of God. Rabindranath engaged himself to remove the miseries of the poor farmers. For this reason, the poet established a cooperative bank for their better life and to make a habit of savings. At present, that saving bank is known as National Krishi Bank. He also organized a cooperative society for the poor farmers so that they could develop their self-respect and self-power. Besides this, he built many new roads and re-excavated the rivers and canals. The attraction of Shilaidaho was quite different to Rabindranath. Here, he used to enjoy the mixing current of both the rivers Padma and Garai. আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ রে আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ রে হারায় সেই মানুষে তার উদ্দেশ্যে দেশ বিদেশে আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে কোথায় পাবো তারে আমার মনের মানুষ রে In the region, the poet came in contact with a saint, Lalan Shah, who was a great personality of Bengali folk literature. In this land, the philosophical thought of Lalan Shah inspired the poet very much. The locality of Shilaidaho had a great effect upon the philosophical life
and realization of the poet. Baul Tantro is expressed in his numerous poems and songs due to the influence of this locality. In a word, it can be said that Kutibadi of Shilaidaho has enriched his literary works. He himself said that during his 40 to 45 years of life, he kept on composing his literary works sitting in his lonely house on the bank of river Padma. Whether good or bad, all the creative writings were done during that time. The great writings like Manushi, Shonartori, Chitra, Choitali, Kotha o Kahini, Kalpana, Khonika, Noibetto, Khea, Bolaka, Gitanjali, Gitimallo, and many songs and poems of Gitobitan were composed at Shilaidaho. The poet considered these Kutibadi as the sacred place of his literary life. The main elements of Tagore's literature are man and nature. The poet found both important elements here at Shilaidaho. In this locality, the poet found the flooded paddy field during the rainy season and the cloud-free blue sky of autumn. There is a touch of the poet in every nook and corner of the Kutibadi. Many used items by the poet are still preserved here. Everything is there, like the boat he used in the Padma, palki, the carriage, etc. We miss here only one thing, that is the poet himself. Still we feel the silent presence of the poet here at the yard of Kutibadi. যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না
আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গোনা এই হাটে কখন আমায় নাই বা মনে রাখলে তারার পানে চেয়ে নাই বা আমায় ডাকলে যখন জমবে ধুলা তান পুরাটার তার গোলায় কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গোলায় আহা জমবে ধুলা তান পুরাটার তার গোলায় ফুলের বাগান ঘন ঘাসের পড়বে সজ্জা বনবাসের শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায় তখন আমায় নাই বা মনে রাখলে তারার পানে চেয়ে নাই বা আমায় ডাকলে Probably the poet is here and there, everywhere in Bangladesh. In the language of the poet himself, it can be said that you are no more in front of the eyes, but you have placed yourself in between the eyes.